আব্বু, ওরে বাবা, আমরা এখানে কি করতে আসছি? জাম পাড়তে। তুমি লাগাইছো? না বাপ দাদা নাই দিয়েছি। এই ডালাতে সব আছে। এতে সদস্য হয়েছে তো একটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আহমদকে নিয়ে আমরা কোথায় যাচ্ছি? আমরা জাম খেতে যাচ্ছি। সামনে রাকিব, এই পাশ তাই থেকে বের হচ্ছে ফজলি রাব্বি ভাই, এইভাবে আমাদের মাওলানা এটা সাহেব, দুটো আর হাফেজ সাহেব, আমি এবং কোনো আমার ছেঁড়া মারা ছেলে। পাওয়া যায় নাকি? আগে আমরা তুমি আসো। যাচ্ছি জাম খাইতে বাইক নিয়ে। অনেকটা মজা হবে, অনেকটা আনন্দ হবে। আজকে কি কি করি সব কিছু আব্বু, আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকেন, ব্লগটা অনেক চ্যানেল পরে সুন্দর আসো, হতে যাচ্ছে। আমরা চ্যানেল পরে বাড়ি আসো। থেকে রওনা দিয়ে দিলাম আমাদের গ্রামের মাঝখান হেলে দিয়ে। গেছো কেন? ইট বিছানো রাস্তা দিয়ে যাচ্ছি। ইট বিছানো আর বলতে এখানে ইটের উপর আবার খড় বিছানো দেখতেছেন। আসলে ধান কাটার সময় এই খড়গুলো শুকানো হয় রাস্তায়। চলে আসছি আমাদের গ্রামের কবরস্থান বাম পাশে। আমাদের গ্রামের শেষের দিকে চলে আসছি মাদ্রাসা পার হয়ে। এখন সামনে যেটা দেখতে পারতেছেন, এখান থেকে হিন্দু পাড়া শুরু। আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে আসছি। সামনে যে বাঁকটা আছে, বাঁকটা ঘুরলে আমাদের সেই খুবই চেনা একটা রাস্তা, মাধাইনগরের আগে, কদমকুড়ির আগে। এখান থেকে শুরু করে আহ, কই? পুরো কদমকুড়ি পর্যন্ত পুরো রাস্তাটায় শুধু জামের কাছে ভর্তি। এই জামের সময় অনেক মানুষ আসে জাম খাইতে। আমরাও যাচ্ছি ভাই ব্রাদারদের নিয়ে, সঙ্গে করে আমরা জাম খেতে যাচ্ছি। তো ছোটোবেলায় অনেক জাম খেয়েছি আপনার গাছে উঠে, বড় বড় গাছে উঠে। এখন তো সব ছোট ছোট গাছ। ছোটোবেলায় আমরা চলে যেতাম গ্রামের শেষ প্রান্তে, মাঠের শেষ প্রান্তে, সেই বিশাল বিশাল দৈত্যাকার গাছে উঠতাম, বসে বসে জাম খাইতাম। এই সকালে গাছে উঠতাম, বিকেলে নামতাম। ছোটোবেলায় অনেক মজা সাইড দিস না করেছি। গাড়ি। তো এই যে সামনে যে গাড়িটা দেখতে পারতেছেন, এটা আপনাদের এলাকায় আছে কিনা একটু জানাবেন। এটা খুবই একটা পরিচিত গাড়ি। ভারী মালামাল বহন করার জন্য খুবই সহযোগী একটা গাড়ি। ধান নিয়ে যাচ্ছে বাজারে। তো আমরা চলে আসছি। এই রাস্তাটা পুরোটাই জাম গাছে ভর্তি। আমরা মূলত এই গাছে উঠবো। সে গাছ। এই যে আমাদের বড় ভাই একটু দেখতেছে কোন গাছে কি এই ডালাতে অবস্থা, সব আছে না? জাম আছে কিনা। তো এই গাছটা আমাদের চয়েস হয়ে গেছে, আমরা এখন এই গাছে জাম পারবো। তো এখন আরে উঠবে আমার বড় ভাই, এদিকে আমার ছেলে আব্বু, স্টাইল করে পকেটে হাত ওরে দিয়ে। বাবা, এতে সদস্য হয়েছে তো আহ, একটা। এই একটু হেল্প করতো আমাদের গাছটাতে। সঙ্গী সাথী খুবই কম, এই জন্য ডগ আমাদের সঙ্গে আচ্ছা, যোগদান করেছে। আমরা এখানে কি করতে আসছি? জাম পাড়তে। হ্যাঁ, পাড়তে না খাইতে না দেখতে নাকি? তো বড় ভাই গাছে ওঠার জন্য জুবরা প্রস্তুতি খোলো। নিচ্ছে। আর জুবরা পড়ছে না নি? ওর জন্ম নিবন্ধন ইয়া হয়েছে? মাওলানা ওই, সাহেব হ্যাঁ, অনলাইন হয়েছে। এখন গাছে উঠতেছে। ডিজিটালটা হয়েছে। ডিজিটাল হয়েছে। ডিসপ্লে আছে। দেখ অবশেষে আসলে সবাই তো আর আমাদের গাছে উঠতে মোহতারাম পারবো না, গাছে উঠে গেছে। একজন গাছে এখন উঠবে। আমরা নিচে আমরা বাকি আছি। চট নিয়ে আসছি, এখন কে উঠবে? আর ওটার তো কেউ নাই। সিমেন্টের বস্তার চট নিয়ে আসছি, এটা নিচে ধরবো। ও তুমি ট্রাই গাছ করো থেকে নাকি? জাম্প করবে, আমরা সেটা ক্যাচ করবো আর কি। তো তাছাড়া নিচে একদম ধরা যাবে না। নিচে ছোট ভাই রাকিব আছে, আমাকে হাফেজ খুঁটে সাহেব, খুঁটে জাম পড়া সম্ভব না। আমার ছেলে আছে আহমদ। আমরা নিচে থাকবো। আর আমাদের আচ্ছা, একটা কাজ কর, মাওলানা এটা সাহেব উঠতে পারবেন? গাছের উপরে। দুটোই তো একই, একবার দেখি ভয়ঙ্কর কতগুলো টান। জাম্প পারতে পারি আজকে। এটা তো কোনো সাপোর্ট নেই, ওটা তো কোনো সাপোর্ট নেই। তাহলে এখন উপায় হলো, এই গাছে প্রচুর জাম ধরেছিল, আমরা যখন গেছিলাম তাই এই না? গাছে উঠতে প্রচুর পার। জাম ধরেছিল। পেকে পেকে নিচে পড়ে যাচ্ছিল জামগুলো ওই তো একটু। এখন হাতে পাইনি, কুড়ি ধর্ম ওটি আহ, পাইছেন। আমি আর আমার ছোট ভাই রাকিব আমরা প্রস্তুতি ধরো নিচ্ছিলাম তারপর নিচে ধরো, এই যে ধরবো। ধরো, এই কোনটা এদিকে ধরো। আমাদের দিকে দেখেন, এই এদিকে 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 আমার এদিকে আসো। খুবই রাস্তা দেখো না? আনন্দিত। সে জাম খাইতে আসছে আমাদের সঙ্গে, এই যে জাম দিছে, ছোট্ট জাম দিছে, একটা যাচ্ছে। বাবু। এই যে আসলে এই বয়সটা অনেক সুন্দর একটা বয়স, যা মন চায় তাই করো। ও ও, এই যে উপর থেকে জাম পড়া শুরু হয়ে গেছে, এখানে আলহামদুলিল্লাহ। রাখো আব্বু, এখানে রাখো, এখানে রাখো। আপনারা কে কে জাম খেতে হ্যাঁ, ভালোবাসেন, কে কে জাম খেতে যান, জানাবেন। কি এদিকে একটা বাবু? অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেছে। কি হয়েছে? কি কি বলতেছো?
না বাড়ির বাড়ির ধারে গাছ বাড়ির গাছ, তোমার বাড়ির গাছটা তুমি লাগাইছো? না বাপ দাদা নাই দিয়েছি তুমি লাগাইছো? হয় তাই? তা কি বলতেছো, গাছ জাম পাড়া যাবো না? না বাড়ির ধারে নিষেধ করতেছ? এডি পারবেন কেন নিষেধ করতেছ? হয় হ্যাঁ, নিষেধ করতে আসছো? হয়। বাড়ি কোথায় তোমার? বাড়ি কোথায়? ওই যে, হ্যাঁ, ওই যে ওখানে। তোমার আব্বার ডাকে এসো যাও। তোমার আব্বার ডাকে এসো যাও। আসলে এখানে ঘটনাটা ঘটলো, ছেলেটার এখানকার স্থানীয় বলতে আমাদের গ্রাম হলো পাশের গ্রামে আমাদের বাড়ি। তো এটা হলো মূলত রাস্তার গাছ। এখানে ছেলেটা বলতেছে এই রাস্তার গাছে নাকি জাম খাইতে দিবা না সে বলতেছে তার বাপ দাদা নাকি গাছটা লাগাই রেখে গেছে। তো জাম পড়ে যাচ্ছে, এখানে নষ্ট হয়ে যাচ্ছে, আর ও আমাদেরকে জাম পাড়তে দেবে না। এদিকে আমার বাবা প্রস্তুতি নিচ্ছে, সে কি করে না করে। তো জাম খুব একটা ভালো পাড়া যাচ্ছিল না হাত দিয়ে, এই কারণে আমি এখানে ক্যামেরাটা রেখে দিলাম। রেখে দিয়ে আমি আমার ছেলে খুঁজতে গেলাম কোনো লাঠি পাওয়া যায় কিনা। একটা লাঠি দিয়ে গাছের ডালে জোরে ঝাঁকি দিলে জামগুলো পড়বে, আমরা ধরবো। হাত দিয়ে পাড়া সম্ভব ছিল না, কারণ অনেক জাম, একটা ধরলে আরেকটা পড়ে যায়, এই একটা অবস্থা। তো এখানে আরেকটা ছোট ভাই আমাদের সঙ্গে একটু হেল্প করার জন্য আসছিল। তো আমরা তার